নমস্কার দর্শক বন্ধু, নিউজ অল টাইমসে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে অংশটি আমি হাইলাইট করে রেখেছি সেই বিষয় নিয়ে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই সেই কথার দিকে আসছি। তবে তার আগে সেই বিষয়টি আগে শুনে নিন। যেখানে কি বলেছে? এখানে বলছে পার্লামেন্ট মনসুন সেশন ডে 6 আপডেটস। নো ডিসকাশন অন বিল এগেইনস্ট পেপার লিক ইন লোকসভা টুডে অ্যাজ হাউস অ্যাডজর্নস ফর দ্য ডে। সংসদের বাদল অধিবেশনে ষষ্ঠ দিনের আপডেট। কি আপডেট দিয়েছে? প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আজ লোকসভায় কোনো আলোচনা হতে পারেনি, কারণ আজকের মতো কাজ মুলতবি ঘোষণা করা হয়েছে। কি কারণে সেটাও আমি আপনাদের এই দেখুন এই নিচের এই জায়গাটায় লিখে দিয়েছে ওটা, সেটা বলে দিচ্ছি। অপোজিশন continued its protest in Lok Sabha, demanding a statement from PM Modi and Home Minister Amit Shah over the use of police force on protester in Delhi last week. Rajya Sabha also adjourned for the day without any discussion. গত সপ্তাহে দিল্লিতে আন্দোলনকারীদের উপর পুলিশি বল প্রয়োগের ঘটনার প্রতিবাদে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পষ্ট বিবৃতির দাবিতে লোকসভায় বিরোধীরা নিরবিচ্ছিন্ন প্রতিবাদ চালিয়ে যায়। এবার সেই কারণেই কোনো আলোচনা ছাড়াই রাজ্যসভায় অধিবেশনও আজকের মতো মুলতবি করে দেওয়া হয়। এরপর আমি আরো একটা জিনিস আপনাদের আপনাদের সাথে কয়েকটা পয়েন্ট ডিসকাস করে আমি সরাসরি আসছি। এখানে এই বিষয়টুকু পড়ে নিই, তারপর আসছি পুরো বিষয়টা নিয়ে। এখানে বলা হয়েছে, ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং introduced the public examination মানে প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 in the Lok Sabha on Monday 27 July 26. The bill has strong penal prohibitions deal with any case of paper leaks. অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার অর্থাৎ 27 জুলাই 2026 লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেন। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের সাথে যুক্তদের কঠোর শাস্তি দিতে এই বিলে অত্যন্ত কড়া আইনি ধারা যুক্ত করা হয়েছে। সেটা কি একবার আমি আরেকটুখানি হাইলাইট করে দিচ্ছি এখানে কি বলেছে। দ্য বিল সিগনিফিকেন্টলি টাফনেস দ্য পেনাল্টিজ established under the 2024 Act, introduced mandatory 2-month investigation deadlines, along with designated special fast track courts and steep financial penalties reaching up to 10 crore rupees for organized crime networks. এই নতুন বিলটি 2024 সালের আইনের চেয়ে শাস্তিকে আরও কঠোর করেছে। এই বিলে তদন্তের জন্য সর্বোচ্চ 2 মাসের সময়সীমা বাধ্যতামূলক করা হয়েছে। তো বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার কথা বলা হয়েছে এবং সংগঠিত প্রশ্নপত্র ফাঁসের চক্রের সাথে যুক্ত অপরাধীদের উপর 10 কোটি টাকা পর্যন্ত আমাদের জরিমানা অপরাধ আরোপের কথা বিধান রাখা হয়েছে। তো শেষের পার্টটুকু আরেকবার পড়াই, তারপরে পুরো বিষয়টা আসছি আমি। দেখুন এখানে বলেছে, অপোজিশন পার্টিজ টেস্টেড on Monday outside Parliament on the use of brute force on protesters during Parliament March on July 20, adding that they will continue to raise their demand for accountability from the Union Home Minister over the institute. অর্থাৎ বিরোধী দলগুলো সোমবার সংসদ ভবনের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করে
মানে ২০ জুলাইয়ের সংসদ মার্চে আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা জানায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতার দাবিতে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। এবার আসছি দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের সামনে দ্য হিন্দু প্রতিটি লাইন বাংলা করে তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু খবরটা শোনার পর একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সচেতন বাবা হিসেবে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আজকে দেখুন, আমাদের দেশের লাখ লাখ সাধারণ ঘরের ছেলে মেয়ে দিনের পর দিন রাতের পর রাত জেগে পড়াশোনা করছে। তাদের বাবা মায়েরা, যাদের মধ্যে অনেকেই হয়তো আমার মতো চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন যাতে সন্তান একটা সঠিক পড়াশোনা পায়, যোগ্য কাজ পায়। কিন্তু পরীক্ষার দিন যখন দেখা যায় প্রশ্নপত্র ফাঁস বা আদালতে মামলা ঝুলছে, তখন সেই ছেলেমেয়েগুলোর বছরের পর বছর কষ্ট আর মানসিক যন্ত্রণা কোনো আইনে মেটানো কি সম্ভব? সরকার যে অ্যান্টি পেপার লিক 2026 বিল লোকসভায় পেশ করল, যাতে ৭ বছরের জেল এবং ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ১০ কোটি টাকার জরিমানার কথা বলা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক সিদ্ধান্ত। আমরা সবাই চাই প্রশ্নপত্র ফাঁস মাফিয়াদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু আইন তৈরি করলেই কি সমাধান হবে? এই আইনের কতটা বাস্তবায়ন বা প্রয়োগ সত্যি সত্যি মাটিতে দেখতে পাওয়া যাবে? আজকে সংসদে যেভাবে হট্টগোলের কারণে আলোচনা মুলতুবি হয়ে গেল, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। রাজনীতির লড়াই রাজনীতির জায়গায় চলুক, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। কারণ এই ছাত্ররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? এই কড়া আইন কি সত্যিই প্রশ্নপত্র ফাঁস রুখতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর সবশেষে একটা বিনম্র অনুরোধ, স্ক্রিনে দেওয়া কিউআর কোডে আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করেন, তবে আমার সন্তানের মাধ্যমিক পড়াশোনা চালানো এবং এই চ্যানেলে নিরপেক্ষ খবর নিয়মিত নিয়ে আসার ক্ষেত্রে আমার অনেকটা সুবিধা হয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী খবর। ধন্যবাদ।